7 বিঘার বিরাট জলাশয় ঘোড়াবাদ সেটাই হয়ে গিয়েছে খেলার মাঠ। সরকারি খাতায় পতিত জমি হিসেবেই দেখিয়ে 7 বিঘা জলাশয় ভরাট করে দেওয়া হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়ায়। ছিল রুমাল, হয়ে গিয়েছে বিড়াল, ছিল জলাশয়, হয়ে গিয়েছে মাঠ। পুরুলিয়া শহরে বিরাট জলাশয় ভরাট। হঠাৎ দেখা যাচ্ছে যে পুকুরটা ভরাট করা হচ্ছে। আমরা ছোট থেকেই দেখে আসছি জলাভূমি, ওতে পানি ফল চাষ হতো, রেকর্ড আগেই জলাভূমিই ছিল। পুরুলিয়ার 8 নম্বর ওয়ার্ডের রাজবস্তি এলাকা, এখানে ছিল প্রায় 7 বিঘার বিরাট জলাশয় ঘোড়াবাঁধ। এই জলাশয়ের মালিক স্থানীয় কুরেশি পরিবার। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ধীরে ধীরে এই জলাশয় ভরাট করা হয়েছে, এখন সেটা মাঠ। এই নিয়ে কুরেশি পরিবারের বিরুদ্ধে সরব স্থানীয়রা। একটা বাঁধ তো ভরে দেওয়ার কথা নয়, এমনিতে আমাদের এদিকে জলের কষ্ট আছে। একদম পুকুর ছিল, এখনো জানি এটা পুকুরেই আছে। আমার পেপারসও আছে আমাদের কাছে। বিওলার অফিসকেও কমপ্লেন করা হয়েছিল, উনি এসে দেখে গেছেন, কিন্তু তার কোনো সদুত্তর এখনো পাইনি। 2023-এর জুন মাস পর্যন্ত সরকারি খাতায় ঘোড়াবাঁধ ছিল জলাশয়। অভিযোগ 2024-এ জলাশয় চরিত্র বদল করা হয়, হয়ে যায় পতিত জমি। স্থানীয়দের প্রশ্ন, কিভাবে জলাভূমি পতিত জমিতে পরিণত হলো? জলাভূমির চরিত্র বদল করে তো পতিত জমি করা যায় না। 1981 সালে আমার দাদু যখন জায়গাটা কিনে ভুল বশত তখন আমাদের জায়গাটাকে রেকর্ড করে দিয়েছে বান। তারপরে 2019 সালে আমরা আবেদন করি, এবছরে আমরা জায়গাটা নেচার চেঞ্জ হয়, তারপরে আমরা কাজ শুরু করি। আমাদের পেপারস আছে, আমরা সরকারি নিয়ম যা আছে সেই নিয়ম মেনেই করেছি। প্রশাসনের যে আদেশ পাবো সে আদেশ মানতে বাধ্য। আমি ছোটোবেলা থেকে বাঁধ দেখেছি, আমিও চাইবো আমার যে দিদির বার্তা যে বাঁধের মতনই থাকুক। যদি বাঁধে তাকে পরিণত করা হয়, তাতে আমাকে যে আদেশ থাকবে সেই আদেশ করতে আমি বাধ্য থাকবো। আমি তো এখানে নতুন 6 মাস হলো জয়েন করেছি। আমি তদন্ত করে আমি আপনাদের জানাবো। যদি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। গ্রাম খালি করার নির্দেশ, নোটিশ প্রতিরক্ষা মন্ত্রকের। নোটিশে বলা হয়েছে গ্রামের জমি প্রতিরক্ষা মন্ত্রকের। পাল্টা গ্রামবাসীরাও জমির মালিকানার সরকারি নথি দেখিয়েছেন, কিন্তু তা মানতে নারাজ প্রতিরক্ষা মন্ত্রক। ঘর ছাড়ার আশঙ্কায় শালবনির কমলা গ্রাম। পশ্চিম মেদিনীপুরের শালবনির কমলা গ্রাম। এই গ্রামে প্রায় 300 পরিবার থাকে। গ্রামবাসীদের দাবি 90 বছর ধরে এখানে তাদের বসতি। এই গ্রামে খালি করে দেওয়ার নোটিশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। নোটিশে দাবি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে গড়ে উঠেছে কমলা গ্রাম। এই গ্রাম এবার খালি করতে হবে। এই আপনার এই দিন 10 আগে হলো নোটিশ দিয়ে গেছে, সে 15 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু মানুষজন এত যাবে কোথায়? প্রচণ্ড আতঙ্কে আছে। এই যে আমি বিকাশ ছেলে একটা দোকান করে আছি, এখানে বলছে উঠে যেতে হবে, বাকি সব যাবে কোথায়? পুরোপুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি। শালবনির এই কমলা গ্রামের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের অনেক পুরনো সম্পর্ক। গ্রামের পাশেই কোবরা বাহিনীর ট্রেনিং ক্যাম্প রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা গ্রামের কাছে এয়ারপোর্ট তৈরি করে ব্রিটিশ সরকার। গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে সেই সময় গ্রাম খালি করার নির্দেশও দেওয়া হয়। মাস 6 পরে কমলা গ্রামে ফেরেন সেখানকার বাসিন্দারা। স্বাধীনতার পর এয়ারপোর্টের জমিতে টাকশাল তৈরি করে ভারত সরকার। স্থানীয়দের দাবি ধীরে ধীরে কমলা গ্রামের জনসংখ্যা বাড়ে। গ্রামের পাশে বেশ কিছু কারখানাও তৈরি হয়। 2022 সালে এই কমলা গ্রামের জমির মালিকানা দাবি করে নোটিশ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। পাল্টা গ্রামবাসীরাও জমির মালিকানা সংক্রান্ত সরকারি নথি দেখান বলে দাবি। এরপর 2 বছর কেটে গিয়েছে। গত মাসে ফের উচ্ছেদের নোটিশ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। আমাদের দাদা শ্বশুর থেকে তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি, ঠিক আছে। 1942 সাল, তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? 2 বছর 80 বছর ধরুন আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না। পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স, কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায়ত ছিল। তো বাড়ি ভেঙে আমরা কোথায় যাব? এটা আমরা এখানে মরে যাব, রক্ত দিয়ে দেবো, কিন্তু আমরা যাব না।
গ্রামবাসীদের বক্তব্য, কয়েক প্রজন্ম ধরে তারা কমলা গ্রামে রয়েছেন, নিয়মিত জমির ট্যাক্স দিয়েছেন, জল রাস্তার জন্যও ট্যাক্স দিয়েছেন। তাহলে কিভাবে এই গ্রামের জমি প্রতিরক্ষা মন্ত্রকের বলে দাবি করা হচ্ছে? যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অব্দি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি। সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। অনেক গ্রামবাসীর বক্তব্য, উপযুক্ত ক্ষতিপূরণ পেলে তারা ভিটে ছাড়তে রাজি। শালবনী থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। কলকাতায় ফের অস্ত্রসহ পুলিশের জালে 2। বেনিয়াপুকুরের গেস্ট হাউসে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। কলকাতা পুলিশের এসটিএফ এর জালে 2, অস্ত্রসহ পুলিশের জালে 2। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অমিত, ধৃতদের থেকে কি কি উদ্ধার হলো? ধৃতদের পরিচয় জানা গিয়েছে? আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, ধৃতদের থেকে কি কি উদ্ধার হলো? আরো একবার আপনাদের জানাই, কলকাতায় ফের অস্ত্রসহ পুলিশের জালে 2। বেনিয়াপুকুরের গেস্ট হাউস অভিযানে কলকাতা পুলিশের এসটিএফ এর, আর এই এসটিএফ এর জালে 2। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতের থেকে আরো বিস্তারিত জানবো। অমিত, ধৃতদের থেকে কি কি উদ্ধার হলো? ধৃতদের পরিচয় জানা গিয়েছে? দেখো, দুজনেই বিহারের গয়ার বাসিন্দা। রহিস কুমার ও মিরাজ মালিক দুজনকে এজেসি পোস্ট রোডে একটি গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতদের কাছ থেকে 2টি 9mm পিস্তল, 18 রাউন্ড কার্তুজ, 3টি ম্যাগাজিন পাওয়া গেছে। তো কি কারণে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে বিহার থেকে এখানে এসেছিল, এই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। মূলত প্রাথমিকভাবে যে পুলিশরা জানতে পেরেছে যে এরা বিহারের যে অস্ত্র কারবারি রয়েছে তাদের থেকে অস্ত্রগুলো নিয়ে এসেছিল এবং এরা মিডলম্যান হিসেবে কাজ করে এবং এখানে অস্ত্রগুলো বিক্রি করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। সেক্ষেত্রে এর আগেও এরা এখানে এসেছিল কিনা, বা এর আগে অস্ত্র তারা বিক্রি করেছে কিনা বা হস্তান্তর করেছে কিনা, এই বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে গতকাল সূত্র মারফত খবর পেয়েই এজেসি পোস্ট রোডের এই গেস্ট হাউস অভিযান চালানো হয় কলকাতা পুলিশের এসটিএফ এর তরফে। রহিস কুমার ও মিরাজ মালিক নামে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 2টো 9mm পিস্তল, 3টি ম্যাগাজিন এবং 18 রাউন্ড লাইভ কার্টিজ পাওয়া গেছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে বলা হচ্ছে। তো কি উদ্দেশ্য নিয়ে এরা এখানে এসেছিল সেই তদন্ত করে দেখা হচ্ছে এবং এর আগেও তারা এখানে এসেছিল কিনা বা যে অস্ত্রগুলো আনা হয়েছে সেগুলো কোথা থেকে বা কার মাধ্যমে এগুলো এখানে এসছে সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ। যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে মামলা নির্দেশ কৃষ্ণনগর আদালতের। কালীগঞ্জের মীরা পুলিশ ফাঁড়ির 3 অফিসারের বিরুদ্ধে মামলা। পুলিশের তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং এর সন্দেহে যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। পুলিশের মারে শ্রবণ শক্তি হারানোর অভিযোগ। পুলিশ তোলা তুলছিল, আমি ছবি তুলে নিই বা ভিডিও করিনি, তবু আমাকে তুলে নিয়ে গিয়ে ফাঁড়িতে বেধর্ক মারধর করে। অভিযোগ জানায় এসপি কাছে, কোনো কিছু পদক্ষেপ না নেয় আদালতে দ্বারস্থ হয়েছি। 3 জন অফিসারের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেছে এবং আদালত সেটা গ্রান্ট করেছে যাতে আমি সঠিক বিচারটা পাই। পুলিশের অবৈধ কর্মকাণ্ড সচক্ষে দেখে পুলিশ আধিকদের মনে হয়েছিল তিনি টোটালটাই ক্যামেরাবন্দি করেছেন। তাকে পাকড়াও করে মারধর করে, তার 2টি কানের পর্দা ফেটে যায়। মাননীয় সিজিএম আদালতে তিনি একটা কমপ্লেন লঞ্চ করে। 3 পুলিশ আধিকারিক অরুণ কুমার দে, সঞ্জয় ঘোষ এবং এসআই ইবাদুল রহমানের বিরুদ্ধে যে অভিযোগ ছিলেন তার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণ পেয়ে সরাসরি এফআইআর করবার জন্য আদেশ প্রদান করেছেন।